আসসালামু আলাইকুম। আজকে আমি কলমি শাক রান্না করব, সেই জন্য আমরা ইরান থেকে কলমি শাক নিতে চলে এসেছি। চলুন দেখাই আমার কলমি শাকগুলো কীরকম হয়েছে। দেখুন, এই লাগানো হয়েছে, খাবার মতো হয়ে গেছে। এই শাকগুলি আজ তুলব, শুধু কেটে কেটে নেবো, তাহলে গোড়া থেকে আবার হবে গাছটি। এখানে পোস্ত শাকও হয়েছে, পোস্ত শাকও আমরা রান্না করে খাই। আপনারা রান্না করে খান নাকি সেটা আমাকে কমেন্টে জানাবেন। এই কলমি শাকগুলো এখন আমি সব তুলে নেব, তারপর রান্না করব। আমি অল্প একটুখানি জায়গায় সব কিছু লাগাই, বেগুন গাছ, লঙ্কা গাছ, অনেক কিছু লাগাই, বাঁধাকপি, ফুলকপি। শীতের সময়কে এখন কলমি শাকটি লাগিয়েছি। বেগুন গাছগুলো আছে আগেকার, লঙ্কা গাছও আর আগেকারই আছে। দেখি কলমি শাকগুলো তুলে নিই। আমাদের শাকগুলো সব তোলা হচ্ছে। ও এসেছে, ও বলছে আমি দুটি তুলে দিই। ও শুধু দুটি তুলে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তোলা হয়ে গেছে, আমরা এবারে রান্না করার জন্য নিয়ে যাচ্ছি। আজ খুব বৃষ্টি হয়েছে বলে লালু কালুকে ঘরের ভেতরে রাখা হয়েছে। এবার শাকগুলোকে আমরা পরিষ্কার করছি। দেখুন, কলমি শাকে সাধারণত এরকম শিকড় থাকে, এই শিকড়গুলোকে ফেলতে হয়। এই দেখেন, এই শিকড়গুলো একটুখানি ফেলে দিতে হয়। মাঠকলমি শাকে বেশি থাকে, কিন্তু মাঠকলমি শাক টেস্টও হয় খেতে খুব। এই দেখুন, এই শিকড়গুলো এইভাবে ফেলে দিয়ে আমি পাতাগুলো দেখিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আমি শাকটা পরিষ্কার করে নিচ্ছি। আমার শাক ধুয়ে রেডি করা হয়ে গেছে, এরপর আমি রান্নাটা করে নেব। আমরা এই তিল কাটি এবং এই তিল পাতা দিয়েই আজকে রান্নাটা করব। আমরা গ্রামের মানুষ, আমরা বেশিরভাগই ঘরে জ্বালন দিয়ে রান্না করে থাকি। যেমন খড়ের সময় যখন ধান ওঠে তখন খড় পাই, তখন খড় কুটো দিয়ে রান্না করি। যখন সর্ষে ওঠে তখন সর্ষের কাটি, সর্ষের ভুসি দিয়ে রান্না করি। এখন যেমন তিল উঠেছে, তিল গাছের এই এগুলো গাছগুলো, এই তিলের পাতাগুলো, এগুলো দিয়ে রান্না করছি। এখন গ্যাসের খুব দাম, সেই জন্য আমরা গ্যাস অত ব্যবহার করি না, চুলোতে রান্না করি। আমরা এবার শাকটি রান্না করে নিচ্ছি, তার জন্য আমি এই চুলোতে করব, হাঁড়িতে তো নামিয়ে দেবো। কলমি শাক একটু ঘি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করছি। সর্ষের তেলটা দিলাম হাঁড়িতে, এরপর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটুখানি রসুন দিয়ে দিচ্ছি থেতো করা। ওর মধ্যে আমরা কলমি শাকটি ভাজবো। আপনারা কেমন করে একটু কলমি শাক ভাজেন আমাকে কমেন্টে জানাবেন। এটা একটু ভাজা হয়ে গেলে আমি কলমি শাকগুলো দিয়ে দেবো। এরপরে তো আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম, আর কিছু দেবো না, এতেই আমার শাকটি হয়ে যাবে। আমার কলমি শাকটি ভাজা হয়ে গেছে। আজকের মেনু হলো আলু পোস্ত আর কলমি শাক। আপনারা কে কী রান্না করেছেন আমাকে কমেন্টে জানাবেন।